মধ্যপ্রাচ্যের অন্তত 5টি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে গত 24 ঘন্টায় দফায় দফায় বড় ধরনের হামলা চালিয়েছে ইরান। এতে ওই অঞ্চলের দেশগুলোর অর্থনীতি ও জনজীবন চরম ঝুঁকির মুখে পড়েছে। সংযুক্ত আরব আমিরাত কয়েক সপ্তাহের মধ্যে গতকাল শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন। একই সময় হামলার শিকার হয়েছে বাহরাইনের বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদক প্রতিষ্ঠান অ্যালুমিনিয়াম বাহরাইন। সেখানেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কুয়েতেও বড় হামলার খবর পাওয়া গেছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার ব্যবস্থা লক্ষ্য করে চালানো এ হামলাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। এতে বিমান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল ওমানের দক্ষিণে সালালা বন্দরে দুটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় একজন বিদেশি কর্মী আহত হয়েছেন। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। এরই মধ্যে হামলার তদন্ত শুরু হয়েছে। সৌদি আরবের আকাশ সীমায় কয়েক ঘন্টায় 10টি ড্রোন রুখে দেওয়া হয়েছে বলে রোববার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিবৃতিতে দাবি করেছে। এদিকে ইরানের তেহরানে অবস্থিত দেশটির অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। সেসব ভিডিওতে দেখা যায় ক্যাম্পাস জুড়ে ধ্বংসস্তূপ পড়ে আছে ও বিভিন্ন ভবন থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সাশ্রয় করতে মিশর সরকার একটি বিশেষ নির্দেশ জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী দেশটির সব দোকানপাট, রেস্তোরাঁ ও শপিং সেন্টার রাত 9টার মধ্যে বন্ধ করতে হবে। সরকারের এই ব্যতিক্রমী পদক্ষেপের আওতায় রাস্তার ল্যাম্প পোস্ট এবং বিজ্ঞাপনের আলোকসজ্জাও কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে মিশরের ব্যস্ত রাস্তাগুলো অন্ধকারে ডুবে আছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।